ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অংশীদারি কারবারের অঙ্ক নিয়ে। অংশীদারি কারবারের প্রথম অঙ্ক আমাদের কি আছে বলছি, এ বি এবং সি তিনজন অংশীদারের কোনো ব্যবসাতে মূলধনের অনুপাত 5:6:4 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 2:5:6, তাদের লাভ্যাংশের অনুপাত কত? বন্ধুরা, কয়েক সেকেন্ডে অঙ্কটি করার জন্যে আমরা কি করব, প্রথমে আমরা লিখে দেব মূলধনের অনুপাত। মূলধনের অনুপাতটা লিখে দেব। কি আছে? 5:6:4, 5:6:4। আর কি লিখব? সময়ের অনুপাত আমাদের লিখে দেবো এখানে। সময়ের অনুপাত কি বলে দিয়েছে? 2:5:6। 2:5 কি লিখে দিয়ে বলে দিয়েছে? 6। এই দুটো অনুপাত আমরা লিখে দিয়ে কি করব, নিচে দিয়ে একটা দাগ কেটে দেব। নিচে দিয়ে একটা দাগ দিয়ে নেব। এইবার কি করব, তাদের লাভ্যাংশের অনুপাত তাহলে কি হয়ে যাবে? লাভ্যাংশের অনুপাত কি হয়ে যাবে? আমরা জাস্ট এদেরকে পরস্পর গুণ করে দেব। এই দুইজনের গুণ করব, তারপরে এই দুইজনের গুণ করে দেব, তারপরে এই দুইজনের গুণ করে দেব। গুণ করলে পরে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। কি আসছে তাহলে? 5 দুগুণে 10 ইস্টু 5 6 কি আসছে? 30, 4 6 24। তাহলে এটাকে যদি আমরা সরল করি আমাদের অনুপাতটা, নির্ণীয় অনুপাতটা বেরিয়ে যাবে। যদি আমরা এটা কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কাটি। 5 দুগুণে 10, 15 দুগুণে 30, আর এটা হচ্ছে 12 দুগুণে 24। তাহলে বন্ধুরা আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই আমাদের নির্ণীয় উত্তর। একদম কয়েক সেকেন্ডের ভেতরে আমরা উত্তরটি করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি বলছে একটি ব্যবসাতে এ বি ও সি মূলধনের অনুপাত 2:3:4 এবং তাদের লাভ্যাংশের অনুপাত 5:4:3, তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত? বন্ধুরা, আমাদের আগের অঙ্কটিতে কি বলে দিয়েছিল? মূলধনের অনুপাত বলে দিয়েছিল আর সময়ের অনুপাত বলে দিয়েছিল। আমরা লাভ্যাংশের অনুপাত বার করার জন্যে অনুপাত দুটোকে গুণ করে দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে লাভ্যাংশের অনুপাত বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে? তাদের মূলধনের অনুপাত বলে দিয়েছে। তাহলে আমাদের সময়ের অনুপাত বার করতে হবে। কি করতে হবে? তার মানে আমাদের এই লাভ্যাংশের অনুপাতকে ভাগ করে দিতে হবে কাকে? মূলধনের অনুপাত দিয়ে ভাগ করতে হবে। করলে আমাদের সময়ের অনুপাত বেরিয়ে যাবে। কারণ কি? কারণ হলো লাভ্যাংশের অনুপাতটা কি? মূলধনের অনুপাত আর সময়ের অনুপাতের গুণফল। তাহলে একটি বার করার জন্য আরেকটি দিয়ে ভাগ করে দিতে হবে। এখানে সময়ের অনুপাত বলেছে, সময়ের অনুপাত বার করতে বলছে, সেই জন্য আমরা মূলধনের অনুপাত দিয়ে ভাগ করে দেবো, তাই না? যদি আমাদের সময়ের অনুপাত বলে দিত, মূলধনের অনুপাত বার করতে বলতো, তাহলে আমরা কি করতাম? সময়ের অনুপাত দিয়ে ভাগ করে দিতাম কাকে? লাভ্যাংশের অনুপাতকে। তাহলে আমাদের কি বেরিয়ে যেত? আমাদের মূলধনের অনুপাত বেরিয়ে যেত। তাহলে আমরা করে ফেলি খুব সহজে। কি বলে দিয়েছে? লাভ্যাংশের অনুপাত কত বলে দিয়েছি? 5:4:3। 5:4:3। আর কি বলে দিয়েছে? এটা লাভ্যাংশের অনুপাত। আর মূলধনের অনুপাত 2:3:4। 2:3:4। তাহলে বন্ধুরা এই অনুপাতকে আমাদের ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করব? তার মানে 5-এর 2 হচ্ছে, 5কে 2 দিয়ে ভাগ করে দেব। অনুপাতটা মাঝখানে এই অনুপাতের চিহ্ন হয়ে গেল। 4কে 3 দিয়ে ভাগ করে দেব, অনুপাতের চিহ্ন এখানে দিয়ে দেবো, আর 3কে 4 দিয়ে ভাগ করে দেবো। আমাদের একদম ডাইরেক্ট এখান থেকে অনুপাতটা বেরিয়ে আসবে, তাই না? তা অনুপাতের চিহ্ন। তাহলে এই অনুপাতে এটা একটা ভগ্নাংশে আছে, তাহলে অনুপাত করতে গেলে, সরল অনুপাতে করতে গেলে কি করতে হবে? এই 2, 3 আর 4 হরে যে জিনিসগুলো আছে 2, 3 আর 4 এর লসাগু করতে হবে। 2, 3 এবং 4 এর লসাগু করলে 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 3, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে? 12। বন্ধুরা, লসাগু হলো 12। এই 12 দিয়ে আমরা প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দেবো। কি হচ্ছে? 5-এর 2 গুণ 12 ইস্টু 4-এর 3 গুণ 12 ইস্টু 3-এর 4, 3-এর 4 গুণ 12। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কি হচ্ছে? 2 দিয়ে কাটলে পরে 6 দুগুণে 12, তাহলে 3 দিয়ে যদি কাটি 4 দুগুণে 12,
4 দিয়ে কাটলে 4 3 12। তাহলে কি হচ্ছে আমাদের 5 6 30 ইস টু 4 4 কত হচ্ছে 16 ইস টু 3 3 9। তাহলে এটা বন্ধুরা আর আমাদের কাটাকুটি যাচ্ছে না। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কি হবে 30 ইস টু 16 ইস টু 9। একদম খুব সহজে আমরা এটা কি সময়ের অনুপাতটা আমরা বার করতে পারলাম। যদি সময়ের অনুপাত দেওয়া থাকতো, মূলধনের অনুপাত বার করতে হতো, তাহলে লাভ্যাংশের অনুপাতকে আমরা এই সময়ের অনুপাত দিয়ে ভাগ করে দিলে আমাদের মূলধনের অনুপাত বেরিয়ে আসতো। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি বলছে একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/6 এবং 1/3 মোট সময়ের 1/6 এবং 1/3 সময়ের জন্য বিনিয়োগ করেন। বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করেন। ব্যবসায় মোট 7,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? বন্ধুরা এখানে কিন্তু এ কতটা মূলধন সি লাগিয়েছে সেটা কিন্তু বলে দেওয়া হয়নি। এখানে বলেছে বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করেন। তাহলে বন্ধুরা সি এর মূলধন কত সেটা আমাদের আগে বার করে নিতে হবে। তাহলে সি এর মূলধন আমরা কিভাবে পাবো? সি এর মূলধন সমান সমান কত? বন্ধুরা একটা জিনিস খেয়াল করো যে এখানে সব মূলধন টুলধন সব অংশ আকারে বলে দেওয়া হয়েছে, 1/6 আর 1/3। তার মানে মোট মূলধন নিশ্চয়ই আমাদের 1 অংশ। মোট মূলধন যেহেতু আমাদের 1 অংশ, তাহলে 1 অংশ থেকে আমরা বিয়োগ করব কাকে কাকে? এ এবং বি এর মূলধন যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমরা সি এর মূলধন পাবো। 1 অংশ থেকে বিয়োগ করব কার মূলধন? এর মূলধন। এর মূলধন কত? 1/6। বি এর মূলধন কত? 1/3। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো? সি এর মূলধন পেয়ে যাব। সি এর মূলধন তাহলে কি হবে? 3 আর 6 লসাগু কত হচ্ছে? 6। তাহলে এখানে বিয়োগ হয়ে যাচ্ছে 6 বিয়োগ 1 বিয়োগ 3, তাই না? 6 বিয়োগ 1 বিয়োগ 2, 3 দুগুণে 6, এটা হচ্ছে 2। তাহলে কত হচ্ছে? 6 থেকে তাহলে বিয়োগ হচ্ছে 6 থেকে 1 3 বিয়োগ হচ্ছে, তার মানে 3 বিয়োগ 3/6, 3 দিয়ে কাটলে 2, তার মানে বন্ধুরা কি হচ্ছে? 1/2 অংশ। সি এর মূলধন কত? সি এর মূলধন হচ্ছে 1/2 অংশ। এবার আমরা আগের অঙ্কগুলোতে কি জেনেছি? মূলধনের অনুপাত কি? মূলধনের অনুপাত হচ্ছে লাভ্যাংশের অনুপাতটা কি? মূলধনের অনুপাত যোগ সময়ের অনুপাত। তাহলে এখানে যদি আমি লাভ্যাংশের অনুপাত বার করি, এ বি সি এর, এ বি আর সি এর কি লাভ্যাংশের অনুপাত বার করব। লাভ্যাংশের অনুপাত, লাভ্যাংশের অনুপাত, এ বি ও সি এর লাভ্যাংশের অনুপাত কিভাবে বার করতে পারবো? না এর মূলধনের অনুপাত, এর মূলধনের অনুপাত ইস টু এর কি সময়ের অনুপাত, তাই না? তার মানে কত হচ্ছে? 1/6 গুণ 1/6 ইস টু কি হচ্ছে? বি এর মূলধনের অনুপাত, বি এর মূলধনের অনুপাত কত? 1/3। বি এর সময়ের অনুপাত কত? 1/3, তাই না? গুণ 1/3। এইভাবে সি এর মূলধনের অনুপাত কত? সি এর মূলধন আমরা বার করে নিয়েছি। সি এর মূলধন কত? হাফ অংশ। সি এর সময় কত? হাফ অংশ, তাই না? এ বি আর সি এর তাহলে লাভ্যাংশের অনুপাত আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে লাভ্যাংশের অনুপাত এদের কিভাবে বের করব আমরা? যদি এটাকে সরল করি তাহলে হচ্ছে 1/36 ইস টু কত হচ্ছে? 1/9 ইস টু 1/4। বন্ধুরা এখান থেকে লসাগু কত হবে? লসাগু, এদের লসাগু হচ্ছে 36, তাই না? এদের লসাগু হবে 36। তাহলে কি হবে? 1/36 গুণ আমরা কি করতে পারি? 36 ইস টু 1/9, 1/9 গুণ 36, তাই না? ইস টু কত হচ্ছে? 1/4 গুণ 36, তাই না? এভাবে বার করলে 36কে 36 দিয়ে কাটলে পরে কত হবে?
আমরা এই পাশে যদি লিখি 36কে 36 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের 1, এস টু 9কে 36 দিয়ে কাটলে কি হচ্ছে 4 9 36, আর এখানে 4 দিয়ে কাটলে পরে 36কে কাটলে কত হচ্ছে 9, তাই না? তাহলে হলো 1:4:9। তাহলে এটা হলো আমাদের তাদের লাভ্যাংশের অনুপাত। এখানে মোট লাভ কত বলে দিয়েছিল? আমাদের মোট লাভ বলে দিয়েছিল 7,000 টাকা। তাহলে 7,000 টাকার থেকে আমরা যদি এখানে সরল করি তাহলে তাহলে সি এর প্রাপ্য টাকা কত হবে বন্ধুরা? সি এর প্রাপ্য টাকা কত হবে? সি এর প্রাপ্য টাকা হবে, আমরা এটা মুছে দিই, না হলে বোর্ডে ধরানো সম্ভব হবে না। এই সাইডে যদি আমরা মুছে দিই তাহলে সি এর প্রাপ্য টাকা কত হবে? লাভ হয়েছিল কত? 7,000 টাকা লাভ হয়েছিল বন্ধুরা। 7,000 টাকা, 7,000 টাকা গুণ কি করব আমরা? এদের তিনজনের যোগফল 1 + 4 + 9, তাহলে 4 আর 1 5 আর 9 14, নিচে সি এর তাহলে এর লাভ্যাংশ বার করতে বলেছে। এ মানে কি? প্রথম জন হলো এ, তার মানে 1 হচ্ছে উপরে। তাহলে আমরা যদি কাটাকুটি করি এত কি হয়ে যাবে টাকা, 14 দিয়ে কাটলে 5 14 70, দুটো শূন্য বসে গেল। তাহলে বন্ধুরা কত বেরোলো? 700 টাকা। ঠিক এইভাবে সেমভাবে আমরা বি এর লাভ্যাংশ এবং সি এর লাভ্যাংশ আমরা বার করতে পারবো। বি এর লাভ্যাংশ কিভাবে বার করতাম? তাহলে 7,000 গুণ কত হতো? এখানে বি এর জায়গায় কত আছে? 4, তাহলে কি হতো 4/14, তাহলে 14 দিয়ে কাটলে পরে 500, তাহলে 5 4 20, 2,000 টাকা হতো বন্ধুরা বি এর লাভ। সেরকমভাবে যদি সি এর লাভ আমরা বার করতাম কি লিখতাম? 9 উপরে 9 লিখে দিতাম, তার মানে কাটলে 5 14 14, তাহলে 5 9 45, 4,500 টাকা হতো বন্ধুরা সি এর লাভ। ঠিক আছে বন্ধুরা, জায়গার একটু প্রবলেম, না হলে সবগুলোই দেখিয়ে দেওয়া যেত। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে বলছে, 1 জানুয়ারি এ ও বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে, কিন্তু 1 মার্চ এ আরও 20,000 টাকা ব্যবসার জন্য নিয়োগ করে এবং 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের 33,250 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশের পাবে? তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে। বন্ধুরা এই অঙ্কটা করার জন্য সবার প্রথম আমাদের কি করতে হবে? পুরো বছরে এ কত টাকা বিনিয়োগ করছে এবং পুরো বছরে বি কত টাকা বিনিয়োগ করছে সেটা আমাদের বার করে নিতে হবে। কারণ বন্ধুরা একটা জিনিস খেয়াল করো যে ফার্স্ট মার্চ এ আরও 2,000 টাকা বিনিয়োগ করলো, তার মানে এই 1 মার্চের আগে পর্যন্ত মানে কি কয় মাস? জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই 2 মাস এর কত টাকা করে খেটেছে? এর খেটেছে 40,000 টাকা করে। আচ্ছা, যদি আমরা এর পুরো টাকাটা বছরের টাকাটা নির্ণয় করে নিই, কীভাবে করব? 1 মার্চ এ আরও 20,000 টাকা নিয়োগ করেছে, কারণ তার মানে কি? তার মানে হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 2 মাস এর কত টাকা করে খেটেছে? 40,000 টাকা করে খেটেছে। 40,000 গুণ 2 মাস খেটেছে। তারপরে কি হচ্ছে? এ আরও 20,000 টাকা বিনিয়োগ করলো, তার মানে 40 আর 20 কত হয়ে গেল? 60,000 টাকা হয়ে গেল। যোগ এই 60,000 টাকা করে এর কয় মাস খেটেছে? এই যে আগে 2 মাস চলে গেছে, তার মানে আর বাকি যে 10 মাস থাকছে সেই 10 মাস কি হয়েছে? 60,000 টাকা করে খেটেছে। তাহলে এটা যোগ করলে, মোট যোগ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 1 2 3 4টে শূন্য, যোগ হচ্ছে 60-এর পরে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য। তাহলে বন্ধুরা কত হয়ে যাবে? 68 পরে 1 2 3 4, 68-এর পরে 4টে শূন্য, তার মানে 6,80,000 টাকা এর পুরো বছরে খাটছে। সেরকম বির পুরো বছরে কত টাকা খাটবে? বির পুরো বছরে কত টাকা খাটছে? বি প্রথমে কত টাকা করে লাগিয়েছিল? বি প্রথমে 60,000 টাকা লাগিয়েছিল, কিন্তু কি করেছে? বির এই যে 60,000 টাকা খাটলো, এই 60,000 টাকার পর বি হচ্ছে কি করেছে? বি 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 1 জুন বি 10,000 টাকা কি করেছে? তুলে নিয়েছে।
তার মানে কি জুন মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মানে 5 মাস বিয়ের কি এই 60,000 টাকা করে খেটেছে, গুণ 5, তাই না? যোগ 5 মাস যদি 12 মাস থেকে বাদ যায় তাহলে কত থাকে? 7 মাস বাকি থাকে। এই 7 মাস কত টাকা করে খেটেছে? যদি 10,000 টাকা সে তুলে নেয়, 60,000 টাকা দিয়েছিল, 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে কত টাকা আছে তার? এই যে 50,000 টাকা আছে, এই 50,000 টাকা কত মাস খেটেছে তার? 7 মাস খেটেছে। তাহলে আমাদের এটা গুণ করলে কি হচ্ছে? 5 6 30, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, যোগ 5 7 কত? 35, 1 2 3 4টে শূন্য। এই দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে? 6,50,000 টাকা। 6,50,000 টাকা হচ্ছে। তাহলে এদের দুইজনের যদি আমি এ আর বি এর যদি বা মূলধনের অনুপাত করি, মূলধনের অনুপাতের চিহ্ন আমি মাঝখানেই বসিয়ে দিচ্ছি, এখানে কম জায়গার জন্য, কম জায়গা লাগবে। তাহলে কি হবে? এ আর বির মূলধন, এটা এর মূলধন, এটা বির মূলধন, আমি অনুপাতের চিহ্ন বসিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে? এই 4টে শূন্য, এইদিকে 4টে শূন্য যদি কেটে যায়, তাহলে এ ইস টু বির মূলধন কত হবে? 68:65। এটা তাদের মূলধন হয়েছে। এবার বলেছে তাদের বছর শেষে 33,250 টাকা যদি লাভ হয়, তাহলে কে কত টাকা করে পাবে? এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য এটা মুছে নিই, নাহলে জায়গার সমস্যা। কি করছে? এ কত টাকা পাবে? এ কত টাকা পাবে? মোট লাভ্যাংশ আমরা লিখব 33,250 টাকা, গুণ এই যে দুটো অনুপাত 68 আর 65, এই দুটো যোগ করলে কত হয়? 133 হয়, তাই না? 133। এতে এর অংশ কোনটা? এর 68 অংশ। তাহলে 68 আমরা কি করব? উপরে লিখে নেব। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 250। এটা 250কে 68 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 17,000 টাকা পাবো। তাহলে এ মোট কত টাকা পাচ্ছে? এ মোট পাচ্ছে 17,000 টাকা। ঠিক একইভাবে বিয়ের লাভ্যাংশ আমরা কিভাবে বার করব? এই 33,250 টাকাকে গুণ করব কত? এর বিয়ের লাভ্যাংশ কত? 65, তাই না? 65। আর এদের দুইজনের যোগ করলে কত হচ্ছে? 68 আর 65 যোগ করলে যেটা হবে সেটা নিচে, তাই না? এদের দুজনকে কাটাকাটি করলে কত হচ্ছে? 250। তাহলে 250 গুণ 65 কত হবে? 16,250 টাকা। তাহলে বন্ধুরা কি হচ্ছে? এ আমাদের পেল 17,000 টাকা, বি পেল আমাদের 16,250 টাকা। ঠিক আছে বন্ধুরা, বুঝতে কোথাও অসুবিধা হলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে ও কমেন্ট করবে, আর তোমাদের অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই।